নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই অ্যাম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আমি পল্লবী, রুদ্রিকের মা। এখন বাজে সকাল 8:30 আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর এখন কয়েকটা জামাকাপড় এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি। প্রতিদিন আমার খুব বেশি জামাকাপড় কাচতে হয় না, ওই একদিন অন্তর অন্তর কাচলেই হয়ে যায়। তো জামাকাপড় কাচার আগে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটাই ভিজিয়ে রেখে দিলাম। তাতে কি হয়, সহজেই জামাকাপড়ে যে ময়লাটা থাকে না, ময়লাটা সহজেই পরিষ্কার হয়ে যায়। এখন এই যে বাসনগুলো গুছিয়ে নেব, তারপরে চলে যাব সোজা স্নান করতে। আর স্নান করার সময় জামাকাপড়টাও কেচে নেব একেবারে। এই যে স্নান, জামাকাপড় কাচা সবই হয়ে গেছে। এখন জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম, এখন পরপর এক এক করে ক্লিপগুলো লাগিয়ে দেবো। না হলে যখনই হাওয়া হবে না, তখনই জামাকাপড়গুলো উড়ে চলে যাবে। কারণ ছোট ছোট জামাকাপড় তো পড়ে যাওয়ার ভয় থাকে বেশি। বড় জামাকাপড় থাকলে ক্লিপ দেওয়ার খুব বেশি প্রয়োজন হয় না। আর এই দেখুন, এই ফুলগুলো এত পরিমাণে রোদ্দুর পড়েছে, ফুলের কালারগুলো দেখুন পুরো একদম নষ্ট হয়ে গেছে। ফুলগুলো কিন্তু একদম লাল রঙেরই কিন্তু ছিল, যখন আমি এখানে এসেছিলাম তখন দেখেছিলাম। কিন্তু এখন রৌদ্রের তাপে ফুলের কালারগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে চলে এলাম রান্নাঘরে। এখন সকালের জন্য একটু জলখাবার বানাচ্ছি। আজকে আর সবার জন্য আলাদা আলাদা করে কিছু বানাবো না, একেবারেই রুটি করে নিলাম। এটাই রুদ্রিক, আমি, রুদ্রিকের বাবা তিনজনেই একসাথে খেয়ে নেব। রুদ্রিক রুটিটাও পছন্দ করে, আবার মাঝে মধ্যে আবার ভারী দুষ্টুমি করে। সত্যি বলতে ওর খাওয়া নিয়ে মন নামতি, কখন কোনটা যে খেতে ইচ্ছা করে সেটা বোঝা বড় দায়। তো সেই জন্য প্রতিদিনেরই রুদ্রিকের খাওয়া নিয়ে কোনো না কোনো বেলা আমার একটু হলেও ঝামেলা পোহাতে হবে। আবার কখনো কখনো 4 বেলাতেই ঝামেলা পোহাতে হয়। তখন যেমন মনটা খারাপও লাগে, কখনো কখনো তো কান্নাও পায়, আবার রাগও হয়। কারণ দেখুন, এই সংসারের নানান কাজে কর্মের মধ্যে বাচ্চা যদি না খেতে চায়, তাহলে যে কী জ্বালা সেটা শুধুমাত্র মায়েরাই বোঝে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে রুটি তো আমার হয়েই গেছে। এখন রুটিগুলো হটপটের মধ্যে রেখে দিলাম। এখন খাবো না, একটু পরেই খাবো। রুদ্রিক তো সবে ঘুম থেকে উঠলো, এক্ষুনিও খেতে চাইবে না। তো আগে ওকে খাইয়ে দেবো, তারপর আমি খেয়ে নেব। আর রুদ্রিকের বাবা একেবারে টিফিনটা নিয়েই অফিস চলে যাবে। তো যাই হোক, রুটিটা করার পর রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। কারণ রান্না করার পরে জানেন তো, আমার যখনই রান্না করি, রান্না করার সাথে সাথেই আমি রান্নাঘরটা টুকি করে একটু পরিষ্কার করার চেষ্টা করি। না হলে ওই রান্না করার পর এত পরিমাণে মানে অপরিষ্কার হয়ে থাকে না, তখন পরিষ্কার করতে গেলে বেশ অনেকটাই সময় লাগে আর কষ্টও হয়। তো যাই হোক, ওইদিকে তো রুটি আমার কমপ্লিট। তুলসী মন্দিরটাতেও একটু জল ঢেলে দিয়ে আসলাম। যা রোদ্দুর পড়েছে না, উঠোনে পা দেওয়া যাচ্ছে না। তো রুদ্রিকের বাবা অফিস যাওয়ার আগে ঘরটাও একটু পরিষ্কার করে রেখে দিয়ে গেছে। সত্যি বলতে, রাত্রে বিছানা করা আর সকালে বিছানা তোলার দায়িত্বে রুদ্রিকের বাবাই থাকে। তো সকালে তো প্রতিদিন খুব বেশি বিছানাটা তুলে যেতে পারে না, কারণ রুদ্রিক মাঝে মধ্যে ঘুমায়। আর যেদিন ও সকাল সকালে উঠে যায়, সেদিন ওর বাবা অফিস যাওয়ার আগে বিছানাটা তুলে যায়। আর রাত্রে তো ধরা বাঁধা বিছানাটা ওই করবে। কারণ আমার এই মশারি টানানো, মশারি খোলা, তারপরে বিছানা করাটা সত্যি বলতে আমার কাছে বেশ অনেকটাই ঝামেলা বলেই মনে হয়। সেই জন্য আমি বলি, বাবা আমি ওইসব পারবো না, ওগুলো তুমিই করো। আর কালকে অফিস থেকে ফেরার সময় কয়েকটা ফল এনেছিল, আপেল, সেইগুলো এখন আপেলের ঝুড়িতে রেখে দিলাম। আর রুদ্রিকের জন্য কয়েকটা লেবু, মানে কয়েকটা না, 2টো লেবু বের করে রেখে দিলাম। একটু পর ওকে জুস করে খাইয়ে দেবো। আর আজকেও ডাল করব। শরীরটা একদমই ভালো লাগছে না, জানি না কেন, গরমের মধ্যে তো সেই জন্যই হতে পারে শরীরটা খুবই ক্লান্ত লাগছে। সেই জন্য রুদ্রিকের বাবা বললো বেশি কিছু রান্না করতে হবে না, ওই ডাল আলু সিদ্ধ দাও, ব্যাস, খাওয়ার সময় একটু ডিম নাই মাছ ভেজে খেয়ে নিও। আবার এদিকে রুদ্রিক তো আবার ঝোল ছাড়া খেতে চায় না, আবার কাল থেকে বলছে শুধু ভাত দাও, আমি শুধু ভাত খাবো। তো ফালতু এখন যদি মাছের ঝোল করি বা ডিমের কোনো তরকারি করি, ও তো খেতে চাইবে না। ও দেখলাম ঘি দিয়ে কাল একটু শুকনো শুকনো ভাত মাখিয়ে দিলাম, সেটা বেশ পছন্দ করে খেলো। তাই ডাল আলু সিদ্ধই করবো, আর কিছু করবো না। এখন বাজে 2:15, আবার চলে এলাম রান্নাঘরে। রুদ্রিককে ওদিকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। বেলার দিকে আবার একবার গা ধুয়েছিলাম, সাথে একটু শ্যাম্পু করেছিলাম। চুলটা ভিজেছিল, একটু খুলে রেখেছিলাম, কিন্তু রান্নাঘরে আর কি চুল খুলে রাখা যায়? তো আবার চুলটা বেঁধিয়ে নিলাম, চুল কিন্তু এখনও ভিজাই আছে। রুদ্রিকের বাবা এই জিনিসটা খেতে খুবই পছন্দ করে, রোস্টেড ক্যাশু।
তো সেটাই এখন বানানোর চেষ্টা করছি আর কি। কখনো আমি বাড়িতে বানাইনি, ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম বাড়িতেই বানানো যায়, সেই জন্য একটু চেষ্টা করছি। এ মাসে বাজার করতে যাওয়ার সময় রুদ্রিকের বাবাকে বলেছিলাম একটু কাজু বাদাম এনে, তো সেই দেখি মস্ত বড় একটা প্যাকেট এনে হাজির করেছে। তো বললাম ঠিক আছে, এই কাজু বাদামটাগুলো দিয়েই অল্প একটু ওর জন্য ভেজে রেখে দিই, কারণ এটাও খেতেও খুবই পছন্দ করে। মাঝে মধ্যে তো বাজার থেকে প্যাকেট যে ভাজা কাজু বাদাম কিনতে পাওয়া যায় সেগুলোও নিয়েও আসে। তবুও ভাবলাম কাজু বাদাম যখন বাড়িতে আছে একটু বানিয়ে চেষ্টাই করি, দেখি দোকানের মতন হয় কি না। তো এখানে সম্পূর্ণটা আমি ভাজবো না, যেহেতু প্রথমবার করছি তো সেজন্য অল্প একটু ভেজে দেখে নেব, তারপরে যদি ভালো লেগে থাকে তারপরে অন্য দিন একদিন বেশি করে বানিয়ে রাখবো। তো আমি এখানে কড়াটা গরম করে নিয়েছি, তারপর একটু বাটার দিয়ে দিলাম। বাটার বা ঘি যে কোনো একটা দিয়েই ভাজলেই চলে, তো আমি এখানে বাটারটা ব্যবহার করছি। তো বাটারটা গলে গেলে আমি এখানে যে ভাজা জন্য যে কাজু বাদামগুলো রেখেছিলাম সেগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি আমার কাজু বাদামগুলো বেশিক্ষণ সময় লাগেনি, ওই 1-2 মিনিটের মধ্যেই আমার কাজু বাদামগুলো কিন্তু ভাজা একদমই হয়ে গেছে। আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তেই দিয়ে রেখেছিলাম। এই যে এরকম লাল লাল মতন ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব এবার। আমি কিন্তু কাজু বাদামটা গরম থাকা অবস্থায় কিন্তু এখন মশলাগুলো দিয়ে দেবো। এখন একটু লবণ দিচ্ছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দেবো। আর আপনারা চাইলে চাট মশলাই ব্যবহার করতে পারেন। আমি ভিডিওটাতে দেখেছিলাম চাট মশলাই দেওয়া হচ্ছিল, কিন্তু যেহেতু আমার ঘরে চাট মশলা ছিল না, বাজার থেকে আনতে একদমই ভুলে গেছিলাম। একবার মনে করেছিলাম জানেন তো বেরিয়ে, কিন্তু বেরোনোর পরে মাথা থেকেই আউট হয়ে গেছিলো। তো সেই জন্য ঘরে একটু ম্যাগি মশলা ছিল, সেটাই এখন দিয়ে দিচ্ছি। মশলাগুলো সমস্ত একসাথে দিয়ে আমি কাজু বাদামটাকে ভালোভাবে নাড়িয়ে মিক্সড করে নেব মশলাগুলোর সাথে কাজু বাদাম। আপনারা চাইলে ম্যাগি মশলাটা স্কিপ করতেও পারেন, শুধু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর একটু চাট মশলা ব্যবহার করলেই হবে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি কাজু বাদামের সাথে মশলাগুলো। এবার আবার কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সামান্য বাটার দিয়ে আবার একটু ভেজে নেব। আর এটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু জিনিসটা নরমই থাকবে, বাদামটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু দোকানের মতন মচমচে কাজু বাদামের মতনই খেতে লাগবে। আর রুদ্রিকের বাবার তো এটা খাওয়ার পর বেশ ভালোই লেগেছে, আমাকে বলেছে এবার যখন বানাবে একটু বেশি করেই বানিয়ে রেখে দেবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। কেমন লাগলো আমাদের ব্লগ অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।